আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ড্রিঙ্কস রেসিপি নিয়ে। এক কথায় এটাকে বলা হয় জাদুকরি ড্রিঙ্কস, যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এই ড্রিঙ্কস আমি ব্যবহার করেছি আমলকি, কাঁচা হলুদ এবং আদা, যা তিনটাই অনেক গুণে গুণান্বিত। কাঁচা হলুদ যেমন আমাদের শরীরের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, আমলকি আমাদের চুল, চোখ, ত্বক সব কিছুরই সৌন্দর্য বৃদ্ধি করে, আর আদাটা কিন্তু আমাদের শরীরের মেদ জড়াতে সাহায্য করে। তাই এটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী, এক কথায় জাদুকরি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ড্রিঙ্কসটি তৈরি করতে আমি এখানে আদা নিয়েছি, কাঁচা হলুদ নিয়েছি এবং আমলকি নিয়েছি। তো তিনটে আমি সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি, আর অনেকটুকু করে নিয়েছি, কারণ এটা অনেক দিনের জন্য একবারে বানাবো, সেজন্য আমি কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলো ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ডারে এগুলো আমি একসাথে দিয়ে দিব আর ব্লেন্ড করে নেব। একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে, কারণ এটা কিন্তু আমাদের পানির সাথে আবার মিশিয়ে খেতে হবে, সেজন্য একদম মিহি করে ব্লেন্ড করে নেব। তো দেখতেই পাচ্ছেন একদম মিহি করে কিন্তু আমি ব্লেন্ডটা করে নিয়েছি। আপনাদের বাসায় যাদের ব্লেন্ডার নেই তারা কিন্তু পাটাতেও পিষে নিতে পারেন। তোমার ব্লেন্ড করা হয়ে গেছে, এগুলো এখন আমার সংরক্ষণ করার পালা। তো সবগুলো আমার সুন্দর করে আমি সংরক্ষণ করে নিব অনেক দিনের জন্য, কারণ যেহেতু এটা ঝামেলার কাজ, প্রায় দিন এগুলো করা সম্ভব না। তো এইভাবে আমি কিছুটা রেখে দিলাম বরফ করার জন্য। আর যেহেতু এখানে জায়গা কম আর আমার অনেকখানি করা হয়েছে, তা আমি ছোটো ছোটো পলি ব্যাগ আপনার কেটে নিয়েছি এভাবে। আর আমরা জানি প্রায় সবার বাসাতেই কিন্তু পলি ব্যাগ থাকে, আমি ছোটো ছোটো করে কেটে এভাবে নিয়ে বেঁধে নিয়েছি। এগুলো ফ্রিজে রাখলে বরফ হয়ে যাবে, তখন আমি আলাদা করে রাখবো। আর ওইভাবে রাখার পরেও কিছুটা আমি থালায় রেখেছি, আর এখানে আমি 1 চামচ করে দিয়েছি, আপনারা চাইলে একটু কম বেশি করতে পারেন। আর এতটা খারাপ লাগে না, কারণ আপনার আমলকির জন্য একটু টক টক ভাব, হলুদটা একটু আপনার তেতো ভাব, আবার আদাটা ঝাল ঝাল, সব মিলে কিন্তু ভালোই লাগে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি বরফটা করে নিয়েছি। এগুলো আমি এখান থেকে বের করে একটা বক্সে ভরে রেখে দেব, আর অনেক দিন কিন্তু এগুলো আমি খেতে পারবো। তো সবগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু বরফটা হয়ে গেছে। তো সবগুলো আমি এখন আস্তে আস্তে খুলে একটা বক্সে ভরে রেখে দেব। অনেক উপকারী একটি ড্রিঙ্কস, আর অবশ্যই কিন্তু আমি ট্রাই করেছি এবং তারপরে কিন্তু আপনাদের আমি এই ভিডিওটি শেয়ার করেছি, আর আমি অনেক ভালো উপকারও পেয়েছি। সেজন্য আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। এতে করে আপনাদের শরীর যেমন ভালো থাকবে, শরীরের ত্বকও ভালো থাকবে, এতে করে আপনাদের অনেকটাই উপকার আসবে। তো সবগুলো কিন্তু আমার আস্তে আস্তে এভাবে তুলে নিতে হবে। তুলে নিয়ে আপনার একটা বক্সে ভরে রাখতে হবে। এ তো আমার এইগুলো অনেকগুলো হয়ে গেছে, প্রায় আপনার 1 মাসের উপরে চলে যাবে আমার, যদি আমি 2 পিস করে নেব, কারণ আমার কাছে ভালোই লেগেছে ড্রিঙ্কসটা খেতে। সেজন্য যারা আপনারা চাইলে যাদের না খেতে পারবেন তারা কিন্তু 1 টুকরো করে নিতে পারেন, খাওয়ার জন্য 1 চামচ করে করবেন। আর যারা খেতে পারেন, যদি আমি সব কিছু খেতে পারি, আমার কোনো কিছুতে কোনো ঝামেলা মনে হয় না, সেজন্য আমি 2 পিস করে খাচ্ছি। আর আমার এতে করে অনেকটা উপকার হয়েছে, সেজন্য আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করা। আর এতে কিন্তু শরীরের কোনো কিন্তু মানে একটা যে বেনিফিট, মানে খারাপ যে কোনো কিছু আসবে তা কিন্তু না, কারণ আদা, আমলকি এবং কাঁচা হলুদ সব কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। তাই অবশ্যই বাসায় আপনারা ট্রাই করতে পারেন। তো সবগুলো কিন্তু আমি ভরে রেখে দিলাম একটা বক্সের মধ্যে। এবার এগুলো যে বানাবো, এগুলো বানাতে কিন্তু আমার লাগবে হালকা একটু কুসুম গরম পানি লাগবে। আর আপনারা কিন্তু অবশ্যই কাঁচা পানিটা ব্যবহার করবেন না, কারণ আমরা সবাই জানি যে কাঁচা হলুদে কিন্তু একটা আঠালো ভাব আছে, সেই আঠালো ভাবটা কিন্তু আপনার নর্মাল পানি দিয়ে কিন্তু খাওয়া যাবে না। খেলে আপনার মুখে আপনার লেগে যে আঠালো একটা ভাব আসবে, আর আপনার দাঁতটা একটু হলুদ হলুদ হতে পারে। তো সেই জন্য এখানে আমি নিয়েছি হালকা কুসুম গরম পানি। অবশ্যই হালকা কুসুম পানি নেবেন, এতটা গরম পানি নেবেন না। এতে কিন্তু আপনার এই যে আপনার ড্রিঙ্কসটা যে বানাবো, এই যে আপনার পেস্টটা কিন্তু গুণাগুণটা অনেকটা নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য অবশ্যই হালকা গরম পানিটা নেবেন, আর আপনার নর্মাল পানিটাও নেবেন না। আর এটা কিন্তু আপনার পানির সাথে মিশে যেতে অনেকটা সময় লাগে না,
কয়েক সেকেন্ডের মধ্যেই, আপনার 20 থেকে 25 সেকেন্ডের মধ্যেই কিন্তু হালকা কুসুম গরম পানিতে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার জিনিসটা একদম গলে যায়। আর আপনারা দেখছেন গলে গেছে। এখন আপনারা কিন্তু চাইলে কিন্তু খুব সহজেই ঝটপট এটা খেতে পারেন। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।